যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কি কারণে ভারতকে দুটো যুদ্ধজাহাজ পাঠিয়ে দিতে হলো ওই এলাকায়। দুটো যুদ্ধজাহাজ, ছোটখাটো যুদ্ধজাহাজ নয়, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা, যে দুটো যুদ্ধজাহাজের কথা আমরা বলছিলাম, সেই দুটো যুদ্ধজাহাজ কিন্তু আমি বারবার বলছি ভারতীয় নৌসেনার অত্যন্ত সফিস্টিকেটেড ক্লাসের, অত্যন্ত উঁচু শ্রেণীর দুটো যুদ্ধজাহাজ। সেই দুটো যুদ্ধজাহাজকে গালফ অফ এডেনের কাছে বা এডেনের উপকূলের কাছে পাঠানো হয়েছে, মানে এটা কিন্তু খুব বড় পদক্ষেপ। লোহিত সাগর ও এডেন উপসাগরে পরপর হামলা হচ্ছে। সাগরে দস্যু কারা সেটা বোঝার জন্য এই প্লাজমাটা আবার আপনাদের দেখাচ্ছি। একাধিক পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে এখানে বারবার হামলা চালানো হচ্ছে। সেটা শুধু ভারতের জাহাজ এমন নয়, জাপানের জাহাজ আক্রান্ত হচ্ছে, ইউরোপীয় জাহাজ আক্রান্ত হচ্ছে। হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। কারা এই হামলাটা চালাচ্ছে? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, ইয়েমেনের সরকারের হাত থেকে যারা ক্ষমতা দখল করতে চায় এবং ইয়েমেনের একটা অংশের দখল যারা ইতিমধ্যেই নিজেদের হাতে নিয়েছে, যে কারণে এডেনের মতন বন্দর শহরগুলো এখন তাদের কবজায়। এই জঙ্গি গোষ্ঠীর উপদ্রবে ওই এলাকায় পরিস্থিতি এমন হয়েছে যে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতকে দুটো যুদ্ধজাহাজ এলাকায় পাঠাতে হলো। এবং পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে পারে, অর্থাৎ হামলা যদি বাড়তে থাকে, এই হামলা যদি না থামে, তাহলে ভারতীয় রণতরী যে ওখানে সামরিক পদক্ষেপ করতেই পারে এবং সেটা করলেই ওই এলাকার পরিস্থিতি উত্তেজনা যে আরও বাড়বে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। বিশাখা, একদমই তাই। ঈশান, তুমি যে বলছিলে, যে কথাগুলো বলছিলে, এবার হুতির প্রসঙ্গ যখন চলে আসছে তখন বলতেই হয় যে হুতি কারা, কেন হুতি এতটা আলোচ্য হয়ে উঠছে, হুতি কারা, হুতি জঙ্গি গোষ্ঠী সম্পর্কে মানুষকে একটু জানিয়ে দেওয়া দরকার। আমরা দেখছি ইয়েমেনের সংখ্যালঘু সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠী হলো এই হুতি, এবং ইদানিংকালে যে যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি সেই যুদ্ধক্ষেত্রেও আমরা দেখেছি হুতির নাম বারবার এসেছে। ইয়েমেনের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণেই রয়েছে। আর তার পাশাপাশি আরও যে তথ্য, এডেন উপসাগর এবং লোহিত সাগরের অনেকটা অংশ হুতিদের নিয়ন্ত্রণেই রয়েছে। যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে বারবার জাহাজগুলোর উপর আক্রমণ করা হচ্ছে। যে গাজার জঙ্গি গোষ্ঠী, হামাসের সমর্থনকারী জঙ্গি গোষ্ঠী এই হুতিরা। আর তার পাশাপাশি ইসরায়েলে একাধিকবার হামলা হুতি জঙ্গি গোষ্ঠীর, এটাও আমরা দেখেছি হুতি জঙ্গিদের নজরে ইসরায়েল সমর্থনকারী দেশগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধের আবহ রয়েছে সেখানেও আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। অভিযোগ, ইরান থেকে অর্থ সাহায্য পাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী হুতি। এই জায়গাগুলোও কিন্তু ভাবতে হচ্ছে গোটা দেশকে, এবং অবশ্যই আন্তর্জাতিক আঙিনাতেও এই বিষয়গুলো ভাবাচ্ছে। ঈশান, একেবারেই তাই। এই বিষয় তো অবশ্যই ভাবাচ্ছে। এই বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক, তার কারণ একেবারে সদ্য আরও দুটো জাহাজে কিন্তু হামলা হয়ে গেল। একটা কেম প্লুটো নামের একটা জাহাজ, যেটা মূলত জাপানের জাহাজ, ভারতের দিকেই আসছিল বাণিজ্যিক সরঞ্জাম নিয়ে। আরও একটি ভারতীয় জাহাজ এমভি সাই বাবা, এই দুটি জাহাজে কিন্তু পরপর হামলা হয়েছে। যদিও খবর পাওয়া মাত্র ভারতীয় উপকূল থেকে, এই যে কেম প্লুটো নামে যে জাহাজটার কথা বলছি, এই জাহাজটায় হামলা হয়েছে ভারতীয় উপকূল থেকে, গুজরাটের উপকূল থেকে মাত্র 200 নটিক্যাল মাইল দূরে। ফলে খবর পাওয়া মাত্র ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস বিক্রমকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই জাহাজ গিয়ে খুব নিরাপদে ওই জাহাজের, কেম প্লুটো জাহাজের সমস্ত নাবিককে ভারতীয় উপকূলে ফিরিয়েছে। কিন্তু এরপরে আরও বড় পদক্ষেপ দরকার হলে যে ভারত সরকার করবে, ভারতের নৌসেনা করবে, সেটা নিয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলার প্রাইম টাইম আজ শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।